আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বেবি নান তৈরি করে দেখাবো একেবারে বিয়েবাড়ির স্টাইলের। তো এখানে ডিম বা ইট দুটোই ছাড়াই। তো চলুন দেখে নিই আজকের নানটি কিভাবে তৈরি করছি। একেবারে সহজ উপায়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 কাপ মতো ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ মতো চিনিটা আমি গুঁড়ো করা ছিল সেটাই দিলাম, আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম কালো জিরে। তো ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রান্নার তেল। তো রান্নার তেলটা দেওয়ার পরে আরও একবার মিশিয়ে নেব। তো সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ মতো। তো বেকিং পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 1 কাপ মতো বা 1 বাটি মতো টক দই। দইটা আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। আর তো এখানে দেখুন দইটা দেওয়ার পরে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর এখানে আমি 1 বাটি দইটাই পুরোটাই নিয়েছি, অল্প অল্প করে দিতে থাকছি আর মাখতে থাকছি। তো এই নানটি একেবারে নরম তুলতুলে হবে এইভাবে যদি একবার বানান। তো দইটা মাখার পরে এখানে আমি দেখুন হালকা গরম পানি নিয়ে এবার মেখে নিচ্ছি বাকিটা। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর খুব বেশি শক্ত করবেন না, হালকা নরম ভাব করে রাখবেন, দেখবেন নানগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট পর, তারপরে ফিরে আসলাম। এখানে দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আরও একবার মেখে নেব। তো মেখে নেবার পরে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো এখানে আমি লিচি কেটে নেব। আর যেহেতু বেবি নান বানাচ্ছি তো একটু বড় করে আমি কেটে নেব। তো একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো এই নানগুলো অনেক নরম তুলতুলে হবে, একবার এভাবে বানিয়ে দেখবেন যদি না বানিয়ে থাকেন। তো একটু ময়দা ছিটিয়ে এবারে আমি বেলে নেব। তো এখানে দেখুন বেলে নিচ্ছি। তো লুচির থেকে একটু বড় করে বেলে নেব আর একটু মোটা করে নেব। তো এখানে দেখুন একটা বেলা হয়ে গেছে, আরও একটা বেলে নেব। তো এখানে গ্যাস চুলা অন করে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম করে নেব ভালো করে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই তারপরেই কিন্তু এই নানটি দেবেন, না হলে কিন্তু দেখবেন ফুলবে না। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পরে নানটি দিয়ে দিলাম। এবার দেখুন কত সুন্দর নানটি ফুলে উঠবে। তো এভাবে একটু হাতে ছাঁচের সাহায্যে করে নিচ্ছি, আর নানটি দেখবেন ফুলে একেবারে ঢোল হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারলেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ভালো করে আমি দু সাইডটা ভেজে নেব। তো একটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো আরও একটি ভেজে নিচ্ছি। তো বেবি নানটি যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। যারা এখনও অবধি আমার সাথে আছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে নানগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখানে দেখুন নানগুলো কতটা সুন্দর ফুলে একবারে ঢোল হয়ে গিয়েছে, নরম ফুলকো ফুলকো নান, বেবি নান কতটা নরম হয়েছে। আর প্রত্যেকটি নানই কিন্তু একইভাবে ফুলে গেছে, ফুলে উঠেছে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর মজার একটি নান তৈরি করে নিতে পারবেন একেবারে বিয়েবাড়ি স্টাইলের। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।